আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সিলেটে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো স্পেশাল অ্যাবিলিটি সামিট 2026। গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ। কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটে প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল লতিফ ট্রাভেলস। সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো 2026 এবং মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে দেয়া হলো একটি পাকা ঘর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর এজেড জাহিদ হোসেন বলেছেন, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সমাজের বোঝা নন, বরং যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের সুযোগ পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মন্ত্রী সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন সেন্টারে হিউম্যান কেয়ার সংস্থা আয়োজিত স্পেশাল অ্যাবিলিটি সামিট 2026-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার অবদানস্বরূপ বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী ডক্টর সৈয়দ রাকিব আলীকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে এম এ মালিক এমপি ও অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপি, হিউম্যান কেয়ারের উপদেষ্টা শামা হক চৌধুরী ও সাইমা সুলতানা চৌধুরী লিনু সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজনেরা উপস্থিত ছিলেন। সামিটে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের সমস্যাগুলো তুলে ধরেন। সিলেটের গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে 50 জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উন্নতমানের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। আমাদের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ইমরান জানাচ্ছেন বিস্তারিত। গোলাপগঞ্জে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে 50 জন কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও উন্নতমানের শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। মেধাবৃত্তি পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে ট্রাস্টের প্রতি কৃতজ্ঞতা জানান। আমি খুব আনন্দিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই বৃত্তি পরীক্ষা আয়োজন করেছে। আমার আনন্দবোধ লাগছে যে এই বৃত্তিটি আমি পেয়েছি। শিরিন মেমোরিয়াল ট্রাস্ট তৃতীয় মেধাবৃত্তি পরীক্ষা ছিল, আমি এটি থাকতে পরীক্ষা দিয়েছি, এখানে খুবই ভালো ছিল। চন্দরপুর আল ইমদাদ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম। গোলাপগঞ্জ উপজেলার শিক্ষার বিস্তারে আমাদের শিরিন মেমোরিয়াল ট্রাস্ট একটি গুরুত্বপূর্ণ কাজ করছে, শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উৎসাহ বৃদ্ধিতে এবং যারা পড়াশোনা করছেন তাদের মাঝে আরও উৎসাহ আগ্রহ দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বুধবাড়িবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জিন্নুর আহমদ চৌধুরী, ভাজাশ্বর সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক রজত কান্তি দাস, এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু, বাগেরঘাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুল আলম শাহিন, মসলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শফিক উদ্দিন, ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ। বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে শিরিন মেমোরিয়াল ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। ছাত্রছাত্রীরা আইসে এখানে মেধার লাগি তারা অংশগ্রহণ করছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিছে। দীর্ঘদিন যাবৎ উনি যে আমাদের ইউনিয়নে শিক্ষার মান উন্নয়নে, এলাকার উন্নয়নে, স্বাস্থ্য খাতে ওনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং নিঃসন্দেহ প্রশংসনীয়। শিরিন মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান, যিনি সুদূর যুক্তরাজ্য অবস্থান করেও
দেশ ও মাটির টানে উনি সর্বদা শিক্ষা এবং আত্মমনোমতের কাজে উনি কাজ চালিয়ে যান। সর্বাত্মকভাবে জনাব ফজলুল হক ফজলু ভাইয়ের সাহায্য সহায়তায় এই মেধাবৃত্তি পরীক্ষা এই গোলাপগঞ্জ উপজেলায় আরও বিস্তরণভাবে আরও প্রসারিতভাবে হবে এই আশা আমি রাখছি। কৃতি শিক্ষার্থীরা সেখানে আজকে উপস্থিত হয়েছে, তাদেরকে উৎসাহিত করা হয়েছে, তাদেরকে সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার সদস্য সচিব সালমান কাদের দীপু। শুভেচ্ছা বক্তব্য দেন আল ইমদাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জুয়েল ইসলাম এবং ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অর্ণব দাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুধবাড়ীবাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এনামুল হক, প্যানেল চেয়ারম্যান আতিকুর রহমান, ইউপি সদস্য হেলাল উদ্দিন খান, ট্রাস্টের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুদু, ডাক্তার আব্দুল মুতলিব ও মানিক মিয়া। অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আশরাফুল ইসলাম ইমরান, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথের মরহুম হাজী মদরি সালিম ফাউন্ডেশনের চতুর্থ প্রাথমিক মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। বিশ্বনাথ ও ছাতক সীমান্তের সোনালী বাংলা বাজারে অবস্থিত হাজী মদরি সালি একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বৃত্তিপ্রাপ্ত 15 জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। বিশ্বনাথ ও ছাতক উপজেলার সীমান্তবর্তী এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন বিশ্বনাথের সাতপাড়া গ্রামের বাসিন্দা মরহুম হাজী মদরুস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল আজির মিয়া। এরই ধারাবাহিকতায় 2025 সালের নভেম্বরেও ফাউন্ডেশনের চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে 2 উপজেলার 37টি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণীর 65 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে উত্তীর্ণ 7 প্রতিষ্ঠানের 15 জন মেধাবী শিক্ষার্থীকে 3 ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হয়। নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট পেয়ে খুশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। হাজী মদরুস আলী বৃত্তি পরীক্ষায় আমি প্রথম হয়েছি। আমি হাজী মদরুস আলী ফাউন্ডেশন থেকে বৃত্তি পেয়ে খুব খুশি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি বৃত্তি পেয়ে অনেক খুশি হয়েছি। আমি বৃত্তি পেয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। তবে শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, ফাউন্ডেশনটি এলাকার আর্তমানবতার কল্যাণেও ভূমিকা রাখছে বলে মনে করেন সুধীজনেরা। আর আগামীতেও এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা। সবাইকে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ফাউন্ডেশনের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া, ভবিষ্যতে যেন আমরা এর ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি। মহান আল্লাহর জন্য আমাদেরকে তৌফিক দান করেন। মদরুস আলী ফাউন্ডেশন শুধু শিক্ষার ক্ষেত্রেই জড়িত নয়, তারা এলাকার দুস্থ এবং গরিব অসহায় লোকদেরকেও প্রায় সময় সহায়তা করে থাকেন। বিশেষ করে যারা অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেন না, তারা তাদের প্রতি তাদের বদান্যতার হাত বাড়িয়ে দেন। সম্প্রতি হাজী মদরুস আলী একাডেমিতে আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজাদুল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জান্নাতারা খান পান্না। একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এখলাস আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আহমদ, ছাতকের এলপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আশিকুর রহমান, বিশিষ্ট সড়াকার প্রশান্ত লিটন, একলিমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিমুল্লাহ ও বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হাসান। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব জাহাঙ্গীর আলম খায়ের ও ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন জুনেদ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, একাডেমির শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। দেশের চা শিল্পাঞ্চলে কর্মরত কর্মচারীদের একমাত্র সংগঠন বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশন এর ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। শ্রীমঙ্গল শহরের গোহ রোডে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনার জন্য গঠিত সাব কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালেক মিয়া।
আগামী 21শে জুন রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত দেশের 157টি চা বাগান নিয়ে গঠিত 12টি অঞ্চলের 12টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট 2180 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালট পেপারের মাধ্যমে। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল বশির, সদস্য বিপিন উপাধ্যায়, মোহাম্মদ ইউনুস আলী ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মহসিন সহ বিভিন্ন চা বাগানে কর্মরত স্টাফ ও গণমাধ্যম কর্মীরা। তফসিল অনুযায়ী আগামী 21শে মে থেকে 25শে মে পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 26শে মে বিকেল 4টা পর্যন্ত। সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। 250 শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতালে গিয়ে শেষ হয়। সেখানে হাসপাতালের সেবিকারা নেচে গেয়ে ও ধামাইলের মাধ্যমে উৎসবটি পালন করেন। পরে হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোহাম্মদ বুরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ডাক্তার মাহবুবুর রহমান, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রফিকুল ইসলাম, মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার আবুল কালাম আজাদ, নার্স সুপারভাইজার আমিনা বেগম। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, কোরবানির 8 ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সিলেটের প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করল লতিফ ট্রাভেলস। সিলেটে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো 2026 এবং মৌলভীবাজারে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে দেয়া হলো একটি পাকা ঘর। স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিসিকের প্রস্তুতির কথা তুলে ধরে বলেছেন, আমরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি কুরবানির 8 ঘণ্টার মধ্যে নগরকে বর্জ্যমুক্ত করব। আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই। সিলেট সিটির 18 নম্বর ওয়ার্ডের মীরাবাজার আকপাড়া প্রধান সড়কের উন্নয়ন কাজ শেষে পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 8 ঘণ্টার মধ্যে নগর পরিষ্কার করতে হলে সবার সহযোগিতা লাগবে জানিয়ে সিসি প্রশাসক বলেন, আমাদের কর্মীরা দ্রুত ময়লা আবর্জনা অপসারণ করবে। এছাড়াও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ও পলিব্যাগ বিতরণ করা হবে। কোরবানির বর্জ্য ও রক্ত পলিব্যাগে সংরক্ষণ করলে পরিচ্ছন্নতা কর্মীরা দ্রুত তা অপসারণ করবেন। নগরবাসীর সহযোগিতায় আমরা অতি দ্রুত শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চাই। আমরা প্রধানমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছি 8 ঘন্টার মধ্যে সিলেট শহরকে আমরা এই বর্জ্যমুক্ত করব। এখন আপনাদেরকে আমরা বিভিন্নভাবে লজিস্টিক সাপোর্ট দিব। গরুর ব্লাড এইগুলো সবগুলো এক জায়গায় সংরক্ষণ করবেন, আমাদের পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে নিবে। আমরা চাই শহরকে 8 ঘন্টার মধ্যে একবারে স্বাভাবিক অবস্থায় ফিরে নিতে। সিলেটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য আলাদাভাবে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে লতিফ ট্রাভেলস। ইউরোপ আমেরিকা থেকে কয়েক শতাধিক হজ যাত্রী এই কর্মশালায় অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। চলতি বছর সিলেট অঞ্চল থেকে প্রায় 3500 হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। আর সিলেটের লতিফ ট্রাভেলসের মাধ্যমে এবার 763 জন হজযাত্রী হজ পালন করবেন, যাদের মধ্যে 550 শতাধিক প্রবাসী বাংলাদেশি। এবার শুধুমাত্র প্রবাসী বাংলাদেশিদের জন্য সিলেটের একটি হোটেলে হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে লতিফ ট্রাভেলস। প্রবাসী ইউরোপ থেকে এবং লন্ডন, আমেরিকা, কানাডা থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের সাথে হজ করতে যাবেন ইনশাল্লাহ। আমরা গত বছরও
আমরা অনেক প্রবাসীদের নিয়ে আমরা হজ করেছি। বিশেষত আমরা চাচ্ছি আগামীতেও প্রবাসীরা যদি ইউরোপ আমেরিকা থেকে যান, আমাদের দেশের সাধারণত 1,27,000 কোটা, সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে 80,000-এর মধ্যে কোটা আছে। তো আমরা প্রবাসীদের আহ্বান জানাবো, যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, আমাদের দেশের বাংলাদেশের এবং বিশেষ করে বৃহত্তর সিলেট সহ সমস্ত বাংলাদেশের হাজি সাহেবদের এই সুযোগ আছে যে যেতে পারবেন উমরা হজে। সরাসরি সিলেট টু জেদ্দা যাবেন হজ করতে। এবং আমাদের এই দ্বিতীয় প্রশিক্ষণের মূল বিষয়টা এই কারণে যে আমরা প্রথম যে প্রশিক্ষণটা করেছিলাম সেখানে যারা হজযাত্রী প্রথম ফ্লাইটের 19 তারিখের ফ্লাইট এবং 3 তারিখের ফ্লাইটে তারা গিয়েছেন। পরবর্তীতে আজকের যাদের জন্য এই প্রশিক্ষণ, তারা কিন্তু মাত্র 14 দিনের 21 দিনের প্যাকেজ। যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এসেছেন, সিলেটে এসেছেন, এখান থেকে সরাসরি জেদ্দা যাবেন, হজ করে মদিনা যাবেন, মদিনা থেকে কেউ কেউ দেশে ব্যাক করে আবার ওনার দেশে ব্যাক করবেন, কেউ কেউ মদিনা থেকে লন্ডন অথবা আমেরিকা, কানাডা ওখানে ব্যাক করবেন। কর্মশালায় প্রশিক্ষণ দেন মুফতি আলী হাসান উসামা, মুফতি শেখ সাদ আহমদ আমিন বর্ণভী ও মাওলানা আশাবুদ্দিন চৌধুরী। আমি ইংল্যান্ডের লুটন শহর থেকে আইছি। আলহামদুলিল্লাহ দিস ইয়ার আমরা 4 জন হজ করার লাগে ইনশাল্লাহ আইছি। তো আজকে তারা হজ কর্মশালা আছিল। আলহামদুলিল্লাহ এখানে আওয়ায় আমার অনেক উপকার হয়েছে। অনেক জিনিস আছে আমরা বারবার পড়ি, ঠিক আছে, বা অনেক জিনিস মনে থাকে না, বা আজকে হজ কর্মশালা তাওয়ায় অনেক জিনিস আমার লাগে ইজি হয়ে গেছে। আমি আজকে সকালে আইছি লন্ডন থেকে, ইয়া জয়েন করছি হজ ট্রেনিংও। যে জিনিসগুলো জানছি আগে বহুত জিনিস আমি জানতাম না, বহুত জিনিস উপকৃত হয়েছি। আজকে অনেক কিছু জানার আছে, জানলাম, অনেক কিছু জানি না। আর এই প্রশিক্ষণটায় আমরা অনেক কিছু উপকার হইব সামনে দিয়ে, বুঝছেন। লতিফ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ আব্দুল মুকিত চৌধুরীর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালার পরিচালনায় ছিলেন এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু এবং পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী চাকরি মেলা ক্যারিয়ার এক্সপো 2026। নগরের খান প্যালেসে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্বোধন করা হয়। আয়োজন করে ব্র্যাক। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলা এই মেলায় দেশের 25টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। দেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এই মেলায় সকাল থেকেই চাকরি প্রত্যাশী তরুণ তরুণীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শত শত চাকরি প্রার্থী সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানে সিভি জমা দেন এবং তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেন। চাকরির সুযোগ, নেটওয়ার্কিং এবং সরাসরি নিয়োগ কার্যক্রমকে কেন্দ্র করে পুরো মেলা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। চাকরি প্রত্যাশীরা জানান, এ ধরনের চাকরি মেলা বেকার তরুণ তরুণীদের জন্য বড় সুযোগ তৈরি করে। এক ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির আবেদন ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকায় তারা বেশ উৎসাহিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে করার দাবি জানান অংশগ্রহণকারীরা। আয়োজকরা জানান, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থীদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার 6 নম্বর একাটনা ইউনিয়নের খোজারগাঁওয়ে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালিদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলা 6 নম্বর একাটনা ইউনিয়নের খোজারগাঁওয়ে মানবতার স্বপ্ন সংগঠনের উদ্যোগে একটি অসহায় পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। উক্ত ঘরের উদ্বোধন অনুষ্ঠানে অর্থ সংগঠনের অ্যাডমিন সমাজকর্মী তাজুল চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের অ্যাডমিন ও সামাজিক ব্যক্তিত্ব শামীম আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচ্চি কিং রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লন্ডন প্রবাসী শামীম তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুর রহমান পারভেজ, সাজু আহমেদ, মশাহিদ আহমদ, সাবেক মেম্বার তুফাইল আহমদ, সামাজিক ব্যক্তিত্ব আব্দুল আলিম ও হুসেন আহমদ সহ অন্যান্যরা। মানবতার স্বপ্ন সংগঠনের গৃহ নির্মাণ প্রজেক্টের এটি তৃতীয় ঘর, যা অসহায় পরিবারকে অনুদান হিসেবে প্রদান করা হলো। উপস্থিত অতিথিরা এই গৃহ নির্মাণ প্রজেক্টে অনুদানকারীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন। আলহামদুলিল্লাহ,
মানবতার স্বপ্নের যিনি ক্রিয়েটার শেখ মুহিত এবং ওনার সাথে যারা ক্রিয়েটাররা আছেন এবং সব জায়গায় তারা অনুদান দিয়ে থাকেন, আল্লাহ তাদের অনুদান সদকায় জায়গাকে কবুল করুন। এই যে প্রবাসীরা আমাদের এই দেশের অসহায় দুস্থদের মধ্যে দান করার মতো মন মানসিকতা দিয়েছেন এবং তারা কষ্ট করে উপার্জিত অর্থ থেকে এই গরিব এবং অসহায়দেরকে দান করতেছেন, আল্লাহ পাক তাদেরকে দানকে কবুল করবে। মুকিত ভাইও অনেক কষ্ট করে তারা গ্রুপটা চালারা আর সবার লাগে দোয়া করবো, আমরা বিদেশি সবার লাগে আল্লাহ নেখায় দিতাম এক কথা চলার তৌফিক দিতে আমরাও দোয়া করবো। বিশেষ করে এই সংগঠন প্রায় 8-9টি বছর ধরে এই সংগঠন বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মহান আল্লাহ পাক তাদের এই দান সদকাকে কবুল করতাম। ইনশাল্লাহ মানবতার স্বপ্ন যারা এই সহযোগিতার এই মহতি উদ্যোগ যারা নিয়েছেন, বিশেষ করে আমাদের দাতার সদস্য এবং অ্যাডমিন প্যানেল, আমি তাদেরকে অজস্র কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপকারভোগীর নিকট ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপকারভোগী এই পাকা ঘর পেয়ে তার আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমার আনন্দ হয়েছে, সব খুশি হয়েছে, আমি শান্তি হয়েছে, বাচ্চা আমার শান্তির ঘর হয়েছে। আমার বেশি বেশি করে দোয়া করবো। পরিশেষে দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়। আল্লাহ মানবতার সংগঠনে যে কাজ করছে, আমার একটা ঘর নতুন উদ্বোধন করছেন, আল্লাহ তারা আরো বানাইবার তৌফিক দান। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, খোজারগাঁও, একাটনা, মৌলভীবাজার। সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারাং ইউনিয়নে এডিপি ফুটবল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার কুতুবপুর বৈঠাখালী এলাকায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এডিপি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলিম, সাংগঠনিক সম্পাদক সামিউল হক পাবেল এই 3 তরুণ সমাজকে সংঘবদ্ধ করে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে এই ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শওকত আলী। বৈঠাখালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জুনেল আহমেদ রাজরান। সাংবাদিক প্রতিনিধি আমিনুল হক, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সালেক মিয়া ও মোহাম্মদ ইকবাল হোসেন। চ্যানেলের সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।